ভাই পড়া কত পৃষ্ঠায় ভাই? হ্যালো ভাই, হ্যালো। 62 থেকে নিয়ে 65। 62 থেকে নিয়ে 65। জি হযরত। 62 তে ওই যে আপনার কয়েকটি মাসালা এখান থেকে। জি হযরত, এখান থেকে নিয়ে আপনার হয়েছে 65 থেকে নিয়ে প্রশ্নমালা, কয়েকটি মাসালা থেকে নিয়ে প্রশ্নমালা ঠিক আছে, পর্যন্ত। এই যে কয়েকটি মাসালা মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি এই এই জায়গা থেকে। জি জি, ওখান থেকে নিয়ে প্রশ্নমালার উপর থেকে চিহ্ন, বিমানে যদি নিরাপত্তার কারণে উজু করতে নিষেধ করা হয়, এইখান থেকে দেওয়া হয়েছে। এটা যে মুক্তা, এই যে কয়েকটি মাসালা, যে 1 নম্বর মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয় এখান থেকে না? জি 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 জি, 62 থেকে মুক্তাদি ইমামের জি আগে বা পিছনে হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। সুতরাং মুক্তাদির জি গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে তার সিজদার জায়গা ইমামের সিজদার চেয়ে সামনে হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইকতিদা বাতিল হবে না। জি ঠিক আছে। 2 নাম্বার, ইমাম ও মুক্তাদি যদি দুই জাহাজে হয় এবং জাহাজ দুটি পরস্পর যুক্ত হয়, তাহলে দুই জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সহি হবে। জাহরি ও সাররি কোন নামাজে মুক্তাদি কিরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কিরাত শুনবে বা নীরব থাকবে। মুক্তাদির কিরাত পড়া মাকরুহে তাহারিমি। জি আচ্ছা, যানবাহনের নামাজ। পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সহি হবে। প্রথমত শহর ও জনপদের বাইরে হওয়া, মুসাফির হোক বা না হোক। দ্বিতীয়ত যানবাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজর থাকা, যেমন শত্রুর বা হিংস্র প্রাণীর ভয়, কাদার আধিক্য ইত্যাদি। যদি সওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় আর সাহায্যকারী না থাকে, তাহলে সওয়ারিতেই ফরজ ও ওয়াজিব নামাজ পড়তে পারে। শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু সওয়ারির উপর সুন্নতে মুআক্কাদা ও নফল পড়া যায়, তবে ফজরের সুন্নতের জন্য নামতে হবে, কেননা ফজরের সুন্নতের গুরুত্ব বেশি। শহর ও জনপদে পশু সওয়ারির উপর নফল পড়া জায়েজ নয়। শহর ও জনপদে পশু সওয়ারির উপর নফল পড়া জায়েজ নয়। শহর ও জনপদের বাইরে পশু সওয়ারির উপর ইশারার মাধ্যমে রুকু সিজদা আদায় করবে, তবে সিজদার ইশারা রুকুর ইশারার চেয়ে নিচু হবে। সওয়ারি যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই। আচ্ছা, জলযানের নামাজ। জলযান থেকে নামা সম্ভব হলে নেমে নামাজ পড়াই মুস্তাহাব। কোনো কারণে নামা সম্ভব না হলে জলযানে নামাজ পড়ায় কোনো বাধা নেই। জলযান যদি তীরে বাধা থাকে বা মাঝ নদীতে স্থির থাকে, তাহলে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে রুকু সিজদা সহ নামাজ আদায় করতে হবে। বসে নামাজ পড়া সহিহ হবে না, কেননা সে কিয়ামে সক্ষম। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওজরে হুজুর আসছে। কত নম্বর পৃষ্ঠাতে যেন পড়ছেন? হুজুর 64 পৃষ্ঠা পড়তেছি। 64। আচ্ছা, আপনি পড়তে থাকেন, জি। পড়তে থাকেন। পড়েন পড়েন, আব্দুল ভাই পড়েন, আব্দুল ভাই। জলযানের নামাজ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ। সাহেবায়নের মতে জায়েজ নয়। জলযানে বসে রুকু সিজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সিজদা করা জায়েজ নয়।
নামাজের অবস্থান জলযান কিবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকেও কিবলার দিকে ঘুরে যেতে হবে, নচেত নামাজ হবে না। যদি জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নেই। হ্যাঁ ট্রেনে ও বিমানে নামাজ। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে চলন্ত ট্রেনে ও উড়ন্ত বিমানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ। অধিকাংশ ইমামের মতে ওজর ছাড়া তা জায়েজ না। ট্রেন বা বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুষ্কর, তাহলে সবার মতেই বসে নামাজ পড়া যায়। স্থির ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ নয়। যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সিজদা করা সম্ভব না হয়, তাহলে আসনের উপর সিজদা করতে পারে। কিবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন বা বিমান যদি কিবলা থেকে সরে যায়, তাহলে তাকেও কিবলার দিকে ঘুরে যেতে হবে। যদি ঘোরা সম্ভব না হয় কিংবা ট্রেন ও বিমানের ঘুরে যাওয়ার কথা জানতে না পারে, তবে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কয়েকটি মাসালা। পশু সওয়ারিতে ওঠার পর আগের তিলাওয়াতি সিজদা আদায় করা সহিহ হবে না। সওয়ারিতে ওঠার পর তিলাওয়াতি সিজদা ওয়াজিব হলে সওয়ারিতেই ইশারার মাধ্যমে সিজদা আদায় করা জায়েজ হবে, কেননা যে অবস্থায় ওয়াজিব হয়েছে সে অবস্থাতেই সে তার আদায় করেছে। শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থায়ও তার পিঠে নামাজ পড়তে পারে, কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। বিমানে যদি নিরাপত্তার কারণে ওযু করতে নিষেধ করা হয়, তাহলে ওযু করা উচিত নয়, বরং তায়াম্মুম করে নামাজ পড়ে। এ পর্যন্তই ছিল ভাই এখান পর্যন্ত ছিল, জি। এখন প্রশ্নমালা হবে। তাহলে এই যে এখানটাই ছিল, হ্যাঁ, প্রশ্নমালা শেষ পর্যন্ত। আপনারা প্রশ্নগুলো কতটুকু করেছেন প্রশ্নমালা একটু দেখা যাক, ট্রাই করে। উপরে কিছু প্রশ্ন আছে কি? না, আচ্ছা, তাহলে যে প্রশ্নটা দেখেন, এই যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 65 শেষে 65। 1 নম্বর প্রশ্ন, পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত কি বা কি শর্ত? শুনতে পাচ্ছেন আপনারা? হুজুর, পশু বা সওয়ারিতে নফল নামাজ পড়া যায় যাবে না। সহি হবে না। হ্যাঁ, পশু বাহনে নফল নামাজ পড়া সহি হওয়ার শর্ত কি? তাহলে 2 নম্বর হচ্ছে পশু বাহনে ফরজ ও ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত কি? জনপদের বাইরে হতে হবে, যেখানে কোনো যদি জনবসতি নাই। পশু বা বাহনে ফরজ নামাজ নেমে পশু থেকে যদি নেমে আর উঠা সম্ভব না হয় বা উঠিয়ে দেওয়ার কেউ না থাকে, তাহলে পশুতে পড়ে ফরজ নামাজ পড়া যায় যাবে। গাড়িতে অবস্থা এরকম যে যদি হ্যাঁ, নামার কোনো সম্ভাবনা না থাকে বা গাড়ি না দাঁড়ায়, তাহলে অবস্থায় চলন্ত অবস্থায় নামাজ পড়তে হবে। 3 নম্বর হচ্ছে নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললো, তারপর ওসিয়ত, তারপর সওয়ারিতে উঠে তা আদায় করলো, এই নামাজের হুকুম বলো। নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললো, তারপর সওয়ারিতে উঠে সওয়ারিতে পড়ে তো নফল নামাজ পড়া জায়েজই হবে না সেক্ষেত্রে। হুজুর নফল নামাজ ভাঙার পরে তো এটা ওয়াজিব হয়ে যায়, যেহেতু ওয়াজিব হয় সেহেতু সওয়ারির উপর বসে নামাজটা পড়া যাবে। হ্যাঁ, ওয়াজিব ওয়াজিব। যদি সওয়ারিতে কেউ নফল নামাজ শুরু করেছিল, হ্যাঁ, চল কি বলছে এখানে, নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললো, তারপর সওয়ারিতে বলতে সোয়ারি বলতে আর কি বলছেন? সোয়ারি বলতে এখানে যানবাহন, মানে যানবাহন যানবাহন বা পশু প্রাণী এগুলো। হ্যাঁ, কোনো পশু প্রাণীর উপরে উঠে নামাজ পড়াটা আর কি। কারণ কোনো পশু প্রাণীর উপরে যদি উঠে নামাজ পড়ে,
তাহলে এক্ষেত্রে সে পড়েছিল কিন্তু নিচে, হ্যাঁ পড়ছিল নিচে, ভেঙে দিয়েছে, আবার এখন জি সরাইতে উঠে পড়ছে, আবার এখন সরাইতে উঠে পড়ছে, তাহলে এই নামাজের হুকুমটা কি হবে এখানে যেটা বলছে? হুজুর এখানে ওই হুকুম এখানে যেটা আছে হবে সেটা, কিসের শহরের বাইরে হ্যাঁ যেতে হবে, জনপদের বাইরে যেতে হবে, এবং যদি কোনো হিংস্র প্রাণীর কোনো ভয় থাকে তাহলে উপরে বসেই পড়া যাবে, যেহেতু এটা নফল নামাজ বাদ ভঙ্গ হয়েছে, এটা তো ওয়াজিব হয়ে যায় নামাজটা। নফল নামাজ ভাঙার পর এটা ওয়াজিব হয়ে যায় না, নামাজটা পড়তেই হবে। হ্যাঁ, নফল নামাজ ভঙ্গ করার পর ওয়াজিব হয়, ঠিক আছে, তবে এটা পরেও পড়তে পারবে। এটা যে সোয়ারের উপরেই পড়তে হবে এটা এমন কথা নয়। সোয়ারের উপরে সোয়ারের, কোনো হ্যাঁ বিষয় না, পরে পড়বে। পরে পড়তে পারবে, যেহেতু সুযোগ আছে পরে পড়ার, এজন্য সোয়ারের পরে উপরে পড়ে পড়তে নেবে। পড়তে হবে এটা জরুরি না। সোয়ারের জি, উপরে পড়তে পরে হবে পড়ে এটা নেবে। জরুরি না, পরে পড়তে পারবে। এটা যদি আবার কি হতো, ফরজ বা ওয়াজিব হতো, তাহলে পরে সোয়ারের উপরে পড়াটা লাগতো, কারণ ফরজ নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, টাইম পার হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন এটা সোয়ারের উপরে পড়তে পারবে। আর যেহেতু এটা আহ নফল নামাজ ভেঙে দেওয়ার পরে ওয়াজিব হয়ে যায় আবার পুনরায় পড়াটা, সেই ক্ষেত্রে যে কোনো সময় পড়তে করতেও পারে, পারে, এটার জন্য টাইম নাই। করতেও পারে। জি। হ্যাঁ, 4 নম্বর, সবারিতে বেতে যদি এরকম, যদি কি হয় করে সাওয়ারিতে ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা যায়। হ্যাঁ, এটা বলেন। জি হুজুর। আর একটু বেশি আওয়াজ হচ্ছে কোথায়, কার কাছ থেকে? 5 নম্বর, কি কি ওয়াজুর সোয়ারিতে ফরজ নামাজ, ফরজ বা ওয়াজিব নামাজ আদায় করা যায়? হুজুর 4 নম্বরটা একটু বোঝা যায়নি ভালো, মানে ক্লিয়ার ছিল সোয়ারিতে না। নামা সম্ভব না হলে, অথবা নামার পরে আর উঠিয়ে দেওয়ার কোনো লোক একা উঠতে পারবে না, অথবা উঠিয়ে দেওয়ার কোনো লোক নেই, এমত অবস্থায় সোয়ারির উপর বসে নামাজ পড়া যাবে। ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ পড়া যাবে, তবে নফল নামাজ পড়া যাবে না। হুজুর 4 হ্যাঁ, 4 নম্বরটা একটু, নম্বরের 4 উত্তরটা নম্বরটা এই, 5 নম্বর। জি জি বোঝা যায় না, কথা আর কি ক্লিয়ার একটু বললি ভালো। আচ্ছা, 4 নম্বরের উত্তরটা হচ্ছে 5 নম্বরের মধ্যেই কিছুটা আছে ওর মধ্যে। সোয়ারিতে বেতের নামাজ আদায় করার হুকুম বলো, সোয়ারিতে বেতের নামাজ আদায় করার হুকুম বলো। তাহলে এটা হুকুম হচ্ছে যে, যেহেতু বেতের নামাজ এটা ওয়াজিব। টাইমের মধ্যে পড়তে হয়, সেই ক্ষেত্রে এটা যদি জনপদের বাইরে হয় আহ তাহলে পড়তে পারবে, কোনো অসুবিধা নাই, জি সোয়ারির উপরে পড়তে পারবে যদি নামার কোনো ফুরসত না থাকে। হ্যাঁ, আবার নামে উঠতে পারবে না এরকম যদি কোনো ওজোর থাকে, সেক্ষেত্রে তখন বেতের নামাজ সোয়ারিতে পড়তে পারবে। 5 নম্বর হলো, 6 নম্বর এখন, পশু সোয়ারিতে পশু সোয়ারিতে ফরজ, ওয়াজিব ও নফল নামাজের ভিন্নতা ভিন্নতা কি এবং অভিন্নতা কি? পশু সোয়ারিতে ফরজ এবং নফল নামাজ, ফরজ এবং ওয়াজিব নামাজ পড়তে পারবে, কিন্তু কি নফল নামাজ করতে পারবে না। এটা পড়তে পারবে না, এটাই অভিন্নতা। 7 নম্বর হচ্ছে, সোয়ারি থেকে নামাজ নামার পর ওঠা সম্ভব নয়, সোয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, এই অবস্থায় চলন্ত সোয়ারির ওপর নামাজ পড়ার কি হুকুম? এই অবস্থায় সোয়ারির উপর ওয়াজিব ও ফরজ এবং ওয়াজিব নামাজ পড়তে পারবে। হ্যাঁ, সম্ভব হলে দাঁড়িয়ে চলন্ত পড়া। অবস্থায় পড়তে পারবে, যদি দাঁড়িয়ে পড়া সম্ভব দাঁড়িয়ে পড়বে। জি ওখানে সাহেবাইন আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা আছে আছে। ভিন্ন ভিন্ন ভাবে। তাহলে এখানে সোয়ারি থেকে নামার পর যদি ওঠা সম্ভব নয়, এই অবস্থায় চলন্ত সোয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম? পড়তে পারবে। চলন্ত 8 নম্বর, চলন্ত ও স্থির ট্রেনে বা বিমানে বিনা বজরে বসে ফরজ নামাজ পড়ার হুকুম বলো, চলন্ত হুজুর বা স্থির ট্রেনে অথবা বিমানে। হুজুর তবে ট্রেন আর চলন্ত বিমান যদি এতটা নড়াচড়া করে যে দাঁড়িয়ে থাকা সম্ভব না হয়, তাইলে বসে নামাজ পড়া যাবে। বসে পড়া জায়েজ হবে, আর সাহাবাইনের হ্যাঁ, মতে বা অন্য মতে জায়েজ হবে না, দাঁড়িয়ে পড়তে হবে।
হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে বসে নামাজ পড়া যাবে। যাবে। আর আর সাহেবাইনের মতে যদি স্থির থাকে তাহলে পরে দাঁড়িয়ে পড়তে পারবে করতে না, হবে। বরং বসে পড়তে পারবে না, বরং দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, তবে যদি কি থাকে বেশি, আহ, যদি স্থির না থাকে তাহলে বসে পড়তে নামাজ পড়ে যদি পারবে। সিজদা দিতে না পারে তাহলে সিটের উপরে সিজদা দিবে। হ্যাঁ, তারপরে আসেন 9 নম্বর, ট্রেনে, বিমানে ও জলযানে কেবলার কি হুকুম? কেবলার কি হুকুম বলো? এটা কিন্তু অনেক সহজ। যে ট্রেন, বিমান এবং জলযান যদি স্থির থাকে, দাঁড়ানো থাকে, তাহলে কেবলার দিকে মুখ করেই নামাজ পড়বে। এবং আর যদি এই ট্রেন, বিমান অথবা জলযান যদি চলন্ত থাকে তাহলে আহ, কেবলা নির্ধারণ করে নামাজে দাঁড়াবে। এবং যদি জলযান ঘুরে যায়, সেক্ষেত্রে যদি ঘুরে গেছে এই অবস্থা বুঝতে না পারে যে কেবলার দিক থেকে ঘুরে গেছে, তাহলে ওই অবস্থায় নামাজ হয়ে যাবে। আর যদি বুঝতে পারে যে কেবলার দিক থেকে ঘুরে গেছে, তাহলে তাকেও ঘুরতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যেদিকে তাকেও ট্রেন ঘুরতে হবে। ঘুরবে বা বিমান ঘুরবে বা জলযান যেদিকে ঘুরবে সেদিক মানে কেবলাকে সামনে রেখেই পড়তে হবে নামাজ। সে নিজে নিজেও ঘুরে যাবে, নামাজের মধ্যে কি করতে হবে? তাকে ঘুরতে হবে। ঘুরতে হবে। যদি বুঝতে পারে যে ট্রেন ঘুরছে, বুঝতে পারে যদি বিমান ঘুরছে, তাহলে তাকেও কি করতে হবে? কেবলার দিকে কেবলা ঘুরতে দিয়ে হবে। ঘুরে যেতে হবে। আর না বোঝা গেলে সমস্যা নাই না হুজুর, নামাজ হয়ে জি, যাবে। না বুঝলে মাশাআল্লাহ। হবে না। এখান থেকে ছিল, আজকে এখান থেকে নতুন পড়া শুরু হবে। বিমানে বোঝা যাবে না। আর যদি এটা বোঝা সম্ভব হয় তাহলে নামাজ পরে ঘুরবে, আর যদি সম্ভব না হয় অসুবিধা নেই। যারা হয়তো বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে যে ওটা কোন দিকে জি, ঘুরে, এই ডানে জন্য তো বামে বলছি তখন যে বোঝা যায় কিনা। বিমানে বোঝা যাবে না, ঘুরছে না ঘুরছে বোঝা যাবে না। তার এটা তাহলে শুরু করবে কেবলার দিকে নির্ণয় করে। যদি বুঝতে না জি পারে অসুবিধা নেই, আর যদি বুঝতে পারে তাহলে কি করতে হবে? ঘুরে যেতে হবে। এটাই জি মাশাআল্লাহ। বেতের নামাজ আজকে হবে, বেতের নামাজ। হ্যাঁ, জি খেয়াল হুজুর। করে সবাই, সবাই মনোযোগ্য হয়ে এদিকে একটু। তাহলে বেতের হলো ওয়াজিব নামাজ। বেতের হলো ওয়াজিব নামাজ। শরীয়তে বেতের বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু হাকুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, রাওয়াহু আবু দাউদ। এখানে হাদিসে একটা বর্ণিত হয়েছে, বেতের যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃত ভাবে বেতের তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। তাহলে আল বিতরু হাকুন, বেতের নামাজটা হচ্ছে এটা হক। হ্যাঁ, ফামান লাম ইউতির, ফামান লাম ইউতির, যে বেতন ছেড়ে দেয়, পড়ে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয় বা দলভুক্ত নয়। তাহলে এত বড় কঠিন কথা, তাই না? মানে যারা বেতন পড়ে না তারা আমাদের অন্তর্ভুক্ত হবে না, আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত না, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। যদি এরকম অর্থ ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে বেতের গুরুত্ব বোঝানোর জন্য এটা, এই কথা হলো আল্লাহ রাসূল বলেছেন। আর যে কথার মধ্যে গুরুত্ব বোঝায় সেটা হালকা থাকে না, বরং এটা কি হয়ে যায়? এটা ভারী হয়ে ওয়াজিব যায়। পর্যায়ে চলে যায়। সেই জন্য এই বেতের নামাজকে ওয়াজিব বলা হয়, যেহেতু বেতের অনেক গুরুত্ব এবং ফজিলত বেশি। জি হুজুর। তো আর রাসূল সাল্লাল্লাহু বেতের যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃত ভাবে বেতের তরক করে তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। বুঝছেন? জি হুজুর। মানে বেতর যদি ছুটে যায়, ওকে বেতর পরে পড়তে হবে, এটা ওয়াজিব। তারপরে মাসলা দেখেন, বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বেতেরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশার পরে। এশা আদায়ের আগে বেতের আদায় করা সহি নয়। তাহলে বেতারের নামাজ এবং এশার নামাজের সময় হচ্ছে অভিন্ন, ভিন্ন ভিন্ন, অভিন্ন। যেমন এশার নামাজের সময় আহ শুরু হয় কখন? এই মাগরিবের সময় শেষ হওয়ার পরে। আর বেতের রক্ত থাকে কখন পর্যন্ত? ওই শেষ রাত পর্যন্ত, ফজরের ফজরের সময়ের আগ পর্যন্ত। তো এখন আমরা কি করি? এছাড়া পরে পড়ে নি, তাই না? তবে এছাড়া পরে পড়ি কেন?
এশারের পরে পড়ি যদিও, কিন্তু এশারের নামাজের আগে পড়া যাবে না, এশারের নামাজ পড়ার পরে পড়া যাবে। বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বেতেরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশার পরে। এশা আদায়ের আগে বেতের আদায় করা সহি নয়। তারপরে মাসা দেখেন, কিয়ামে সক্ষম অবস্থায় বসে বেতের পড়া সহি নয়। যে ব্যক্তি দাঁড়াইতে পারে সে বসে যদি কি করে বেতের পড়ে, তাহলে এটা কি হবে না, সহি হবে না। এবং ওজোর ছাড়া পশু বাহনের উপর বেতের আদায় করা সহি নয়। ওজন ছাড়া কোনো ওজন নাই, এখন তাহলে পশু বাহনের উপরে পয়সা নামাজ পড়ছে বেতের, তাহলে হবে না, এটাও সহি হবে না। তারপরে মাসলা আসেন, বেতের 3 রাকাতেই বেতের 3 রাকাতে কি কেরাত ফরজ। এটা একদম দেখেন, ফরজ নামাজে যেমন প্রথম 2 রাকাতে কেরাত পড়া ফরজ, ঠিক অনুরূপ ভাবে বেতের নামাজে 3 রাকাতে কেরাত পড়া ফরজ। এবং ফাতিহা ও সূরা ওয়াজিব, ফাতিহা এবং সূরা ওয়াজিব, এইখানে ফাতিহা সূরা ছাড়া যাবে না, এবং অন্য কোনো সূরা মিলানো এটাও ছাড়া যাবে না। বেতের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন, মাসাটা অনেক জটিল। হ্যাঁ, এটার মাসলা মধ্যে কি আছে, অনেক বিভ্রান্তিকর ব্যাপারও আছে। বেতের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। আছে না যে অনেকে বসে না, 3 রাকাত একসাথে পড়ে, আবার এক উপরের রাকাতও পড়ে। মাসালাটা যে ভেতরে 3 রাকাত কেরাত পড়া ফরজের একটু ব্যাখ্যা করলে ভালো হতো, বুঝি নাই বেশি। আচ্ছা, ফরজ তো ফরজের ব্যাখ্যা কি? কোরআন হাদিস দ্বারা মানে প্রমাণিত। কেরাত ফরজ এবং ফাতিহা সূরা পড়া ওয়াজিব, এটা বুঝি নাই হুজুর। আচ্ছা বলছি। তাহলে বেতেরের 3 রাকাতে কেরাত ফরজ, মানে সূরা ফাতিহার পর যে সূরা মিলাতে হয় না, এটাকে বলে কেরাত। এই জন্য সূরা আচ্ছা, ফাতিহার পরে সূরা মিলাবে আর কি, 3 রাকাতেই সূরা মিলাইতে হবে। এমন নয় যে 1 রাকাতে ছেড়ে দিলাম, শেষ রাকাতে ছেড়ে দিলাম, এটা না, বরং 3 রাকাতেই সূরা মিলাইতে হবে, এটা ফরজ। হ্যাঁ, জি। এবং ফাতিহা ও সূরা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং সূরা মিলানো এটাও একটা ওয়াজিব। যেমন ফরজ নামাজের লাস্টের 2 রাকাতে, অর্থাৎ 4 রাকাত নামাজ হলে বা 3 রাকাত নামাজ হলে, শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুন্নাত, বুঝছেন? সেই ক্ষেত্রে বেতের নামাজে কিন্তু না, বেতের নামাজে সূরা ফাতিহা পড়া, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ছাড়া যাবে না। এবং কিরাত পড়া ফরজ। কেরাত পড়া ফরজ এবং সূরা মিলানো ওয়াজিব। আচ্ছা, তারপরে দেখেন, বেতেরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। ফরজ নামাজের ব্যাপারে যেমন বসতে হয়, ঠিক ওয়াজিব নামাজের ক্ষেত্রেও, বেতের নামাজের ক্ষেত্রেও 2 রাকাতের পর বসা ওয়াজিব। বেতেরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাশাহুদের পর দাঁড়িয়ে সানা ও আউযু বিল্লাহ পড়বে না। দেখেন, তাশাহুদের পর দাঁড়িয়ে সানা ও তাআবুদ, তাআবুদ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আর সানা মানে তো সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা হ্যাঁ, এটা পড়বে না। মানে তৃতীয় রাকাতের জন্য তাশাহুদের পর দাঁড়িয়ে, অর্থাৎ তাশাহুদের পর যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে তখন সানা পড়বে না এবং আউযু বিল্লাহ পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে, তারপর সূরা যোগ করবে, তারপর তাহরিমার মতো 2 হাত কানে লতি পর্যন্ত তুলে তাকবীর বলে, তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, তারপর রুকুতে যাবে। তারপরে সারা বছর বেতেরে কুনুত পড়বে। সারা বছর বেতেরে কুনুত পড়া ওয়াজিব, সারা বছর, কোনো সময় ছাড়বে না। বছরের অমুক সময় ছেড়ে দিবে এবং সময় ছেড়ে দিবে, এটা না, বরং সারা বছর কি করবে, দোয়া কুনুত পড়বে। তাহলে বেতের নামাজের নিয়মটা এখানে পাওয়া গেল। কি সিস্টেম? তাশাহুদের পর দাঁড়িয়ে সানা পড়বে না, আউযু বিল্লাহ পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, তারপর সূরা যোগ করবে, তারপর তাহরিমার মতো 2 হাত কানে লতি পর্যন্ত তাকবীর বলে উঠাবে, তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, তারপর রুকুতে যাবে। সারা বছর বেতের কুনুত
পড়া ওয়াজিব। ইমাম, মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে। ভাই কার এখানে একটু আওয়াজ হচ্ছে, তো একটু মিউট করেন। আর ইমাম, মুক্তাদি ও মুনফারিদ, মানে ইমাম তো ইমাম, মুক্তাদি মানে যে ইমামের পিছনে নামাজ পড়ে, মুনফারিদ মানে যে একা একা নামাজ পড়ে। কুনুত সবার জন্য পড়তে হবে, কুনুত নিঃশব্দে পড়তে হবে, মানে শব্দ ছাড়াই, মনে মনে আর কি। কুনুত এই মানে দোয়া কুনুত হলো এই, যেটা আমরা জানি সবাই। আর যারা জানি না অবশ্যই এটা মুখস্থ করবো সামনের সপ্তাহে হুজুর, এই কুনুতটা বিশেষভাবে। আজকে সবার কাছ থেকে একটু হ্যাঁ, শোনেন। হ্যাঁ, এই কুনুত, দোয়া কুনুতটা আমরা সবার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আজকে শুনবো না, শুনবো সামনের সপ্তাহে। আজকে আমি না পড়ালে আবার থেকে যাবে অনেক। আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। তাহলে এই দোয়া কুনুতটা যাদের মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নিব। দোয়া কুনুত ছাড়া নামাজ সম্পূর্ণ হবে না, যেহেতু দোয়া কুনুত পড়া ওয়াজিব। সামনের সপ্তাহে শুনবে ইনশাআল্লাহ সবার কাছ থেকে। তারপরে দেখেন, তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাহু সিজদা দিবে, কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছো। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো, রুকু থেকে উঠে কুনুত পড়ো, তাহলে দ্বিতীয়বার রুকু করবে না। তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা দিবে, এখানেও সাহু সিজদা দিতে হবে, বুঝছেন না? মাসলাটা হলো যে কেউ যদি দোয়া কুনুত তো পড়তে হয় তৃতীয় রাকাতের রুকুর আগে, তৃতীয় রাকাতে রুকুর আগে, রুকুতে যাওয়ার আগে। এখন যদি কেউ ভুলে গিয়ে পড়েনি, সে যদি কি করে, রুকু করে, রুকু করার পরে আবার রুকু থেকে উঠলো, উঠার পরে যদি মনে হয়, তাহলে যদি এক্ষেত্রে সে এখানে যদি পড়ে, তাহলে আর দ্বিতীয় রুকু করবে না, বরং সিজদা করবে। কিন্তু দোয়া কোনো বিলম্বিত হওয়ার কারণে তাকে সিজদায়ে সাহু দিতে হবে। বরং উত্তম আচ্ছা, হলো দোয়া কুনুত তারপরে না কি? পড়ে সিজদার পরে সাহু সিজদা দেওয়া। হ্যাঁ, সাহু সিজদা, দুই অবস্থাতেই সাহু সিজদা লাগবে। বাচ্চা হলে ছেড়ে দিলেও, বাচ্চা মা। ছেড়ে দিলেও সাহু সিজদা লাগবে, আবার বিলম্ব করলেও সাহু সিজদা লাগবে। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলেন বেতের নামাজ হবে না, পুনরায় আবার দৌড়ায় পড়তে হবে। আর ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। আচ্ছা, খেয়াল করি, সবাই দিয়ে খেয়াল করি একটু। তাহলে সাহু সিজদা দেওয়ার হুকুম গেল। তারপরে মাসালা, ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরীক হবে। অনেক সময় আছে না যে ইমামের কুনুত শেষ হয়ে গেছে কিন্তু মুক্তাদির কুনুত শেষ হয়নি, দেখা যাচ্ছে অল্প একটু বাকি আছে, তাহলে অল্প একটু বাকি পড়তে তার বেশি সময় লাগে না। এটা পড়ে তখন কি করবে, রুকুতে চলে যাবে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে ইমাম যদি কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরীক হবে। তবে রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। আর এখানে যে মাসলাটা খোলাসা হলো, এখন এমন বেশি বাকি আছে যে যদি পুরোটাই পড়া যায় তাহলে ইমাম রুকু থেকে উঠে যাবে, তাহলে সেক্ষেত্রে দোয়া কোনো ছেড়ে দিবে, রুকুতে শরীক হবে ইমামের সাথে। হ্যাঁ, জি। তারপরে দেখেন, ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরীক হবে। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরীক হবে। তবে রুকু ফওত হওয়ার আশঙ্কা হলে
কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। মানে সর্বাবস্থায় ইমামের কি করতে হবে? আনুগত্য করতে হবে। এখন দেখা যেতে অল্প কিছু বাকি আছে, এটা পড়ে আনুগত্য করা যায়, ইমামের ইত্তেবা করা যায়, কিন্তু এমন বেশি বাকি আছে যে ইমামের ইত্তেবা করা যায় না, তখন ওটা বাদ দিতে হবে, ইমামের ইত্তেবা করতে হবে আগে। এটাই হলো মূল মাসালা, যে ইমামের অনুসরণ করতে হবে। যদি অল্প কিছু বাকি থাকে, ইমামকে যদি ঠিকঠাক ভাবে রুকুতে বা সিজদাতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তখন আর কি নাই, ওটা বাকিটুকু পড়ে তাড়াতাড়ি করে সিজদাতে যাবে অথবা রুকুতে যাবে। হ্যাঁ, যেই অবস্থায় থাকে সেই অবস্থাতে আর কি। আর যদি এগুলো আদায় করতে গিয়ে যদি একটু সব বাদ হয়ে যায়, ইমামের সাথে আর যদি না পাই রুকু, তাহলে পরে ওটা ছেড়ে দিয়ে ইমামের সঙ্গেই যোগ হবে, মানে ইমামকে ইত্তেবা করতে হবে সর্বাবস্থায়। হ্যাঁ, রমজানে বেতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। রমজান মাসে বেতন নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। অন্য সময় বেতরের জামাত মাকরু, অন্য সময় বেতরের জামাত মাকরু। চাইলে এখন যদি কেউ পড়ে নামাজ হবে, কিন্তু মাকরু হবে। তারপরে আসেন, তুমি যদি মাসবুক হও এবং বেতরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরীক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। তাহলে এটা কি বললো? তুমি যদি মাসবুক হও, মানে মাসবুক মানে যে 2 রাকাত যে পায়নি, 3 রাকাত শেষে এসে পায়নি। দাঁড়াইছে, 1 রাকাত পেয়েছে, হ্যাঁ, 2 রাকাত পায়নি, অথবা হ্যাঁ, রুকু পাইছে, তুমি যদি রাত পায়নি। মাসবুক হও এবং বেতেরের তৃতীয় রাকাতে রুকুর রুকুতে ইমামের সঙ্গে শরীক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট বেতের পড়ার জন্য যখন দাঁড়াবে, তখন তুমি আর কুনুত পাবে না, পড়বে না। মাসালা হুজুর, আওয়াজ শোনা যাচ্ছে না। হুজুর আগে শোনা যায় না। হুজুরের নেটে বাড়ি মারছে। সময় নিতে পারি না। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, এখন জি হ্যালো, এখন শোনা বুঝতে যাচ্ছে। পারছি। এই যে হুজুর, এই কয়েকটি মাসালা, মাসলাটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে ইন্টারনেট চলে গেছিল, তো আবার ডাটা চালু করলাম। ঠিক আছে, আমি বলতেছি কয়েকটা মশলা। ঠিক আছে। রাত্রে পিতির পড়া না হলে পরে তা করতে হবে। মানে রাতে যদি কেউ বেত না পড়ে, তাহলে সেটা কি করবে? অন্য কোনো সময় এটাকে কাজা করে নেবে। হ্যাঁ, কি বললেন যেন আপনি? যে তুমি যদি মাসবুক পাও এখান থেকে পড়লে ভালো হয় হুজুর, এটা বুঝি নাই। হুজুর, হয় এটা ভালো বোঝা যায় না, আপনার নেটে একটু সমস্যা ছিল, তো এই জন্য এটা বোঝা যায় না ভালো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। তুমি যদি মাসবুক হও এবং বেতরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরীক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট বেতরে পড়ার জন্য যখন দাঁড়াবে, তখন তুমি আর কুনুত পড়বে না। মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে বেতন নামাজের তৃতীয় রাকাতে রুকুতে যদি কেউ শরীক হয়, কোনো ব্যক্তি যদি কি হয়, আর বেতন নামাজের তৃতীয় রাকাতে ইমামকে পাইছে রুকুতে, তাহলে যে ব্যক্তি পাইছে রুকুতে ইমামকে, হ্যাঁ, তো যদি সে পরিপূর্ণভাবে রুকু পায় ইমামের সঙ্গে, তাহলে
সে ব্যক্তি দোয়া কুনুত পেয়েছে এটা পরোক্ষভাবে ধরে নেওয়া হবে। বাকি যখন নামাজগুলো আদায় করবে তখন আর কুনুত তাকে পড়তে হবে না, মানে ওইটাই তার জন্য যথেষ্ট। ইমামের রুকু পাওয়াটাই তার জন্য কুনুত পাওয়াটাই যথেষ্ট, সেক্ষেত্রে আর তাকে আর কুনুত পড়তে হবে না। হুজুর এখানে একটু জানার মুক্তাদি। বিষয় ছিল, আমার একটু জানাইতেন যে যেহেতু তৃতীয় রাকাতে মুক্তাদি ইমামের সাথে রুকু পাইছে, তাহলে সে এক রাকাত পূর্ণ পাইছে। পরে সে একা একা যখন 2 রাকাত পড়বে, তো তার তৃতীয় রাকাতে কি সে ওই যে কিরাতের পরে কি হাত তুলবে কোনটার জন্য, নাকি রুকুতে চলে যাবে? না, যেহেতু তার আর দোয়ায় কুনুত নাই, সেক্ষেত্রে আর হাত তুলবে কেন? সে কিরাত পড়ার পরে রুকুতে চলে যাবে। হ্যাঁ, যেহেতু তৃতীয় রাকাতটা সে ইমাম এর আগে পড়ছেন না, যে যে রুকু পাইলো সে রাকাত পাইলো, আমার এই ওই রাকাত হয়ে গেল। মানে তার তৃতীয় রাকাতে সে কিরাত পড়ার পরেই রুকুতে চলে যাবে, সে কোনটার জন্য আর হাত তুলবে না। না, জি, যেহেতু ঠিক আছে। ইমামের সঙ্গে সে কি পাইছে, রুকু পাইছে, মানে রাকাত পাইছে। আর এইটুকুই যে জানার। রাকাত পাইছে সে রাকাতের পরিপূর্ণটাই পাই আর কি। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কয়েকটি মাসালা রাত্রে পিতির পড়া না হলে পরে তা কাজা করতে হবে। তার মানে এটা যদি পড়া ছুটে যায় তাহলে অবশ্যই তাকে পড়তে হবে, যেহেতু ওয়াজিব ছাড়া যাবে না। 2 নম্বর, শেষ রাতে তাহাজ্জুদের পর বেতর পড়া উত্তম, তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এসার পরেই পড়ে নেবে। তাহলে এখানে 2টা মাসালা, একটা হচ্ছে যে যদি জাগতে পারে তাহলে পারে বেতরের কিংবা তাহাজ্জুদের পরে পড়বে, এটা উত্তম। আর যদি না পারে, ভরসা না থাকে, তাহলে পরে এসারের পরেই পড়ে নিতে হবে। 3 নম্বর, আমাদের মাযহাবে বেতর ছাড়া অন্য কোনো নামাজে কুনুত নেই, তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময় ইমাম ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে। এটাকে কুনুতে নাজিলা বলে এবং তা এই আমাদের মাযহাবে, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাবে বেতের ছাড়া অন্য কোন নামাজে কুনুত নাই, তবে বড় বড় দুর্যোগ, জাতীয় দুর্যোগ, মানে দেশব্যাপী করোনা চলছে, মনে করেন, অথবা অন্য কোনো আহ অসুখ সাইলাম জি জি, বড় চলছে, কোনো বিপদের সেই সময়। ক্ষেত্রে হ্যাঁ ফজরের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় দোয়া কুনুতে নাজিলা পড়বে আর কি। হ্যাঁ, এটা আল্লাহুম্মা হদিনা বিফাদলিকা ফিমান হাদাইতা وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه يذل لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم। যে এখানে এই দোয়া এটা করতে না ছিল, এটা আমরা যারা পারবো মুখস্থ করে নেবো, বিশেষভাবে ইমাম সাহেবন পঞ্জিনারা আছেন, মুখস্থ করে নিলে ভালো হয়। হুজুর যে এই এই দোয়াটা কুনুতে মনে হয় নাজিলার ব্যাপারে আমার একটু জানার বিষয় ছিল হুজুর। ফজরের নামাজে যখন পড়বো, তো এটা তো হ্যাঁ, বলেন। রুকু থেকে উঠার পরে পড়বো না রুকুতে যাওয়ার আগে পড়বো? হ্যাঁ, রুকু শেষ করার পরে দাঁড়িয়ে। দাঁড়িয়ে কি হাত তুলে করবো না হাত ছেড়ে দিয়ে করবো? হ্যাঁ, এটা তুলে করতে হয়। দোয়া নাজিলা এটা হাত তুলে করতে হয়। হ্যাঁ কুনুতে নাজিলা পড়ার সময় হাত তুলে দোয়া করতে হবে। হ্যাঁ, এটা হাত তুলে যেভাবে আমরা হাত তুলি ঠিক অনুভাবে একটা আমি এটাই শিওর হওয়ার হাত জন্য, তুলে যে কুনুতে নাজিলা রুকুর পরে দাঁড়ানো অবস্থায় হাত তুলে পড়তে হবে। হুজুর এই দোয়া, হুজুর এই দোয়া কুনুতটা মনে হয় অন্য মাযহাবে এদের উপর মনে হয় ফজরে আবশ্যক, মানে ওয়াজিব মনে হয় এদের উপরে।
আমাদের মসজিদে একজন মা- ইমাম সাহেব আছে, এখানে দুইজন ইমাম সাহেব, যদি উনি কখনো এটা ভুলে যায় তাহলে নামাজের শেষে উনি সিজদা দেয়, বুঝছেন, ফজরের সময়। তাই জি জি, জি হুজুর, এটা অন্য সাফি মাজারে মাযহাবে পড়ে পড়ে। দেখছি, যে আমাদের মাজারে এই সাফি মাযহাবে সাফি এটা এদের মানে ওয়াজিব এটা। সাফি মাযহাবে অবসর দিছে। হ্যাঁ, সাফি এটা মাযহাবে অবশ্যক, দোয়ার এটা অবশ্যক, জি কুনুতে নাযিলা পড়াটা আবশ্যক। ঠিক আছে, এটা ওই অবশ্যক, আপনার ওয়াজিব আমাদের জন্য এখান থেকে, না আবশ্যক না পড়লে হবে, পরে ওয়াজিব। আমাদের জন্য বিশেষ বিশেষ সময় হ্যাঁ পড়া আবশ্যক। হ্যাঁ, জি জি, দুর্যোগের সময় আর কি। মহামারীর সময়। জি হুজুর। হযরত ওমর তাহলে রাদিয়াল্লাহু তাআলা মহামারীর সময় পড়েছেন হুজুর। হ্যাঁ, যখন জি। আসলে আমরা মুখস্থ করে নিব। ভালো একটি দোয়া, সুন্দর খুব। তারপরে চলে আসি আমরা পরে একদম হচ্ছে কত নম্বর পৃষ্ঠা, তারপরে সুন্নাত নামাজ। সুন্নাত নামাজ এটা চ্যাপ্টার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আজকে পড়বো সুন্নাত নামাজ। দেখি, খেয়াল করে সবাই। সুন্নাত নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে নামাজ পড়তেন সেগুলোকে নওয়াফিল বা আসসালাতুল মাসনুনা, আসসালাতুল মাসনুনা বলে। তাহলে ফরজ ওয়াজিব বাদে যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেগুলোর মধ্যে কিছু নফল এবং কিছু হচ্ছে কি সুন্নাত। ফজরের সুন্নাত। আগে বা পরে যে সকল, ফজর বলছো, ফরজের ফরজের আগে বা পরে যে সকল সুন্নাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে বলে আস সুনানুল মুআক্কাদা। খেয়াল করে, মাফি আস দাদা, সুনানুল মুআক্কাদা। তাহলে মাফি ফরজ দাদা। নামাজের আগে পরে যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, কখনো বাদ দিতেন না, সেগুলো সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, সুনানুল মুআক্কাদা। এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি। খেয়াল করেন, সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। তাহলে ওয়াজিবের ওয়াজিবের থেকে কোনো অংশে কিনা সুন্নাতে মুআক্কাদা কম না, কাছাকাছি। যদিও ওয়াজিব না, কিন্তু এগুলোর কি আছে, গুরুত্ব আছে। এগুলো বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার অভ্যাস হলে যে গুনাহ হবে বললো। আচ্ছা, জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলছি 9টার সময় আমার ক্লাস শুরু, 9টার সময় আমার নামাজ হয়, তো আমি কোনটা করবো? বুঝলাম না বিষয়টা, জোরে বলেন। মানে আমাদের ইন্ডিয়ান সময় হলো 9টার সময় আমার ক্লাস শুরু হয়, হ্যাঁ হ্যাঁ, তো 9টার সময় আমার ঠিক এখানে নামাজই শুরু হয়, তো আমি এখন কোনটা করবো? ও আচ্ছা, মানে আপনাদের এখানে এশার নামাজ হচ্ছে 9টায়, আর ক্লাসও শুরু হয় 9টায়, তাই না? একসঙ্গে হয়ে যায়। জি জি জি। আপনি আপনি ইমাম সাহেব নাকি? আপনি, জি না হুজুর, আমি একজন এমনি সাধারণ মানুষ। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এ, ফরজ নামাজ পড়বেন শুধু। ফরজ নামাজ পড়ে আপনি ক্লাসের জন্য চলে আসবেন, ক্লাস শেষ করে বাকি নামাজগুলো শেষ করবেন। ফরজ নামাজ পড়ে চলে হুজুর আসবেন। আমি তো এরকম করি, আমি মানে ক্লাস শেষ করে পরে নামাজ পড়ে শুয়ে পড়ি, এতদিন থেকে এইভাবে করছি। হ্যাঁ, এটা করবেন। আপনি যদি ফরজ নামাজটা পড়বেন, পড়ে চলে আসবেন, যেহেতু আমাদের ক্লাস রানিং হতে 10 মিনিট চলে যায়, তারপরে কিছু পিছনে পড়ানো হয়, সেই ক্ষেত্রে আপনি এসে তো ক্লাস করতে পারবেন আলহামদুলিল্লাহ। আর বিশেষভাবে জি যতটুকু জি। ছুটে যায়, যদি ওগুলো রেকর্ড ক্লাসে শুনে নেবেন। আচ্ছা, খেয়াল করি আমরা ফরজ নামাজের পরে যে নামাজগুলো পড়েছেন কখনো বাদ দেননি, ওয়াজিবের কাছে গুনাহ হয়। সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো এই, খেয়াল করি। 1 নম্বর, ফজরের আগে 2 রাকাত, 2 জোহরের আগে 1 সালামে 4 রাকাত, 3 জোহরের পরে 2 রাকাত, 4 মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, 6 জুমার 1 সালামে 4 রাকাত, 7 জুমার ফরজের
পরে এক সালামে 4 রাকাত। তাহলে মোট কত রাকাত হলো বলেন তো? 12 রাকাত, আর জুমার ধরে হচ্ছে কি 20 রাকাত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা কি ফজরে হচ্ছে 2, তাই না? আর জোহরে হচ্ছে কত? 4, তাহলে 8, মাগরিবের 2, তাহলে কত হলো? 10, এশারের 2, 12, আর জুমার আগে পরে 8, মোট হচ্ছে 20 রাকাত। বুঝতে পেরেছেন? সর্বমোট 20 রাকাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা মনে রাখবেন। হুজুর জুম্মার সুন্নাতে নামাজের মুআক্কাদা ফরজের পরে যে 4 রাকাত এটার কি নিয়ত করতে হবে? শুধু এই সুন্নতে নিয়ত করলে হবে হুজুর? কোনটা? জুম্মার নামাজের ফরজের নামাজের পর যে 4 রাকাতের কথা বললেন, এটা নিয়ত কি করতে হবে হুজুর? হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা কবলাল জুমা আর বাদাল জুমা। পূর্বের ও, 4 রাকাত, শেষে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত। জি জি। আচ্ছা, যে সকল নামাজ আদায়ের যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মধ্যে বাদ দিতেন, সেগুলোকে সুনানুল জায়েদা বা as-সালাতুল মানদুবাহ বলে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কিন্তু মাঝে মধ্যে আবার ছুটেও যেতেন, এগুলোকে সুন্নাতে জায়েদা বলা হয়। সুন্নাতে জায়েদা অথবা মানদুবা বলা হয়। সুন্নাতে জায়েদা গুলো এই, খেয়াল করি। 1, আসরের আগে 4 রাকাত, আসরের আগে 4 রাকাত। 2, এশার আগে 4 রাকাত, এশার পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত। তাহলে এশারের সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়ার পরে আবার 2 রাকাত সুন্নাতে জায়েদা পড়াও, এটা কি আছে? এটা 2 রাকাত আছে। 4, জোহর পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, মানে জোহরের 2 রাকাত মুআক্কাদা যে আছে, আবার পরে 2 রাকাত পড়া কি সুন্নাতে জায়েদাও আছে, চাইলে পড়তে পারবেন আপনারা সবাই। 5 নম্বর, মাগরিবের পর 3 সালামে 6 রাকাত, মাগরিবের পর 3 সালামে 6 রাকাত। তাহলে এই হলো মোট কি সুন্নাতে জায়েদা। তাহলে এখানে নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে এইগুলো হচ্ছে সুন্নাতে জায়েদা। এগুলো ভালোভাবে পড়বেন। 6 নম্বর, তাহিয়াতুল মসজিদ। এগুলো হচ্ছে নফলের অন্তর্ভুক্ত। সুন্নাতে জায়েদাকে নফল বলেও কোনো সময়। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। 7, ওযুর পর ওযু অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত। আর সালাত 12 রাকাত, সালাতুদ দুহা বুঝছেন? সালাতুদ দুহা যেটা এই 8টার পরে পড়া যায়, সকাল 8টার পরে 9টার পরে পড়া যায়, একদম জাওয়াল পর্যন্ত, জোহরের রক্ত ঢোকার আগ পর্যন্ত, মধ্যে চিহ্ন সূর্য ক্রসিং করার পর আগ পর্যন্ত আর কি। 9 নম্বর, রাত্রে ঘুম থেকে জেগে অন্তত 2 রাকাত সালাতুল ইস্তেখারা। তারপর 10 নম্বর, সালাতুল ইস্তেখারা 2 রাকাত। ইস্তেখারা বিভিন্ন বিষয়কে কেন্দ্র সামনে রেখে সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য যে নামাজ পড়া হয় তাকে বলা হয় ইস্তেখারা। 11 নম্বর, সালাতুল হাজ। সালাতুল হাজত আর কি, হাজা। শেষ 10 দিন রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিলহজের 10 তারিখের রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। মসজিদে দাখিল হওয়ার পর মাকরু ওয়াক্ত না হলে বসার আগেই তাহিয়াতুল মসজিদ পড়তে হয়। আর মসজিদে প্রবেশ করার পরেই যদি কি হয়, নামাজের সময় থাকে, তাহলে পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয় আর কি। তবে বসার পর পড়া যায়, তবে বসার পরেও পড়া যায়। অনেক সময় মানুষে কয় যে বসলে মনে হয় আর হবে না, নামাজটা পড়া যাবে না, বসার পরেও পড়া যায়, অসুবিধা নেই। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে
ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদ এর সুন্নাত আদায় হয়ে যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদের সুন্নাত আদায় হয়ে যায়। মনে করেন যে টাইম নাই, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ পড়ার টাইম নাই, পড়লে তো ফরজ বাদ হয়ে যায়, সরাসরি ফরজে দাঁড়াবে। তো এই ফরজে যেহেতু তার নিয়াত ছিল তাহিয়াতুল মসজিদ পড়বে, সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদের সবটাও ওই নামাজের মধ্যেও পেয়ে যাবে। এই কথাটা এখানে বোঝাচ্ছে আর কি। হুজুর একটু কি থাক। যে এটুকু শেষ করে দিই, দেখি কতটুকু আছে। প্রশ্ন মালা আগ পর্যন্ত পড়েছি। কয়েকটি মাসলা। ফজরের আগে 2 রাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতা আল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতা মানে 2 রাকাত নামাজ ফজরের পূর্বে, অর্থাৎ 2 রাকাত সুন্নাত নামাজ, আহাব্বু ইলাইয়া, আল্লাহর নিকটে, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম। চিন্তা করেছেন কত দামি নামাজ, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত কত দামি। তাই বিনা ওযরে তা বসে পড়া জায়েজ নয়। তদ্রূপ যদি ফজরের সঙ্গে তা ফওত হয় আর জাওয়ালের আগে কাজা পড়া হয়, তাহলে এই সুন্নাত ও কাজা পড়তে হবে। মানে যদি কেউ ফজরের সময় উঠতে পারেনি, তাহলে সকালবেলা যদি পড়তে চাই জোহরের আগে, জাওয়ালের আগে, তাহলে পরে সে সুন্নাত সহ পড়বে আর কি। তারপর দেখেন, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জোহরের আগে 4 রাকাত। তাই জোহরের আগে তা পড়া সম্ভব না হলে জোহরের পর তা পড়ে নিতে হবে। 2 নম্বর, নফল নামাজ এক সালামে 2 বা 4 রাকাত পড়া যায়। নফল নামাজ এক সালামে 2 বা 4 রাকাত পড়া যায়। তারপরে তবে 4 রাকাত পড়লে মাঝে তাশাহুদের বৈঠক করতে হবে। যদি মাঝখানে বৈঠক বাদ দিয়ে শুধু শেষ বৈঠক করে, তাহলে মাকরু হবে। হ্যাঁ, 4 রাকাত একসঙ্গে বৈঠক বাদ দিয়ে পড়লে পরে মাকরু হয়ে যাবে। তো 2 রাকাত করে পড়া উত্তম। 3 নম্বর, এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া যায়। হ্যাঁ, কি বলছে? এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া যায়, তবে দিনে 4 রাকাত এবং রাতে 8 রাকাতের বেশি এক সালামে পড়া মাকরু। দিনের বেলা যদি হয় 4 রাকাত পড়তে পারবে, আর রাত্রে যদি হয় এক সালামে 8 রাকাতের বেশি পড়া মাকরুটা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে রাতে ও দিনে এক সালামে 4 রাকাত পড়া উত্তম। সাহাবানের মতে দিনে 2 রাকাত, সাহাবানের মতে দিনে 2 রাকাত করে এবং রাত্রে 4 রাকাত করে পড়া উত্তম। খুবই সুন্দর। মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকাডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরুহ। মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকাডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরুহ। তবে নিজে নিজে সমাবেশ হয়ে গেলে অসুবিধা নাই। মনে করেন কেউ কাউকে ডাকেনি, একা একা মসজিদে চলে এসে সবাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সমাগম হলে কোনো অসুবিধা নাই। তবে ডাকাডাকি করাটা নিষেধ। এখান থেকে থাকবে। হ্যাঁ, জি হুজুর, এই পর্যন্ত থাকলে ভালো হয়। তারাবির নামাজের এখান থেকে শুরু হবে আগামীতে। জি তারাবির নামাজ। জি হুজুর। হুজুর, জি। হুজুর এই বিষয়টা একটু আমার একটু খোলাসা বলে দেন তো। এই যে মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদের সুন্নত আদায় হয়ে যায়, এটা মানে যদি দেখা গেল যে টাইম নাই, 1 মিনিট টাইম আছে, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত পড়তে পারবো না, তাহলে কি ফরজ নামাজে যদি আমি শরীক হই, এই আমার ফরজ 2 রাকাত কি এই সুন্নতের ভিতর শামিল হয়ে যাবে? হ্যাঁ, এখানে যে মাত্রাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মানে কেউ একটু বলেন তো এটা। তাহিয়াতুল মসজিদ পড়তে অভ্যস্ত, প্রতিদিনই পড়ে, জি কিন্তু দেখা গেল যে বেচারা এসে মসজিদ থেকে ফরজ নামাজ শুরু হয়ে গেছে। এখন সে তাহিয়াতুল মসজিদ যদি পড়ে তা নামাজ, তো তার জন্য এটা কি হবে না, ঠিক হবে না, কারণ জি ফরজ নামাজ চলতেছে। এই জন্য সরাসরি সে ফরজ নামাজে দাখিল হবে। আর এই ফরজ নামাজ পড়াটাই পড়লে পারেই তার জন্য কি হবে, মানে ওই যে তাহিয়াতুল মসজিদ যে পড়তে যে একটা সব পাওয়া নামাজের যেত না, সব হ্যাঁ, এই সবটাও এই নামাজ পড়ার কারণে সে পাবে, যেহেতু জি ডবল সব পাওয়া যাবে এই হুজুর। সময়টা না পায়। হুজুর, আমি আমি মনে করছি যে 4 রাকাত, যেমন যদি আসরের সময় 4 রাকাত ফরজ যেমন ইমামের সাথে পড়ি, যদি তাহিয়াতুল হ্যাঁ, সুন্নত 2 রাকাত না পড়ি, আমি মনে করছি যে ওই 2 রাকাত নাকি আবার সুন্নত হয়ে যায় আর 2 রাকাত ফরজ হয়ে যাবে।
না 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 না, এটা তো কখনোই ফরজ সম্ভব না। পড়লে হুজুর ফরজের এরকম যে সাথে ফরজ নফল পড়লে সে ওই নামাজ না হ্যাঁ। পড়লে সওয়াব পেয়ে যাবে। আমি তো টেনশনে পড়ে গেছিলাম হুজুর, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো লাভ পাচ্ছি। তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে ফরজ পড়ার কারণে তাহিয়াতুল মসজিদের জি জি। নামাজের শব্দ পাওয়া যাবে। না কি তবে কারণে যে কখনোই এখানে তেমন লেখা করবেন আছে না। যে ফরজ শোন ফরজ ভাই, এত নামাজ লোভ বা করেন অন্য কোনো নামাজ পড়লেও সুন্নত নামাজ আদায় হয়ে যাবে, মানে আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তার ভালো করে পড়বেন, যেহেতু ওয়াজিব নামাজের মাসলাগুলো খুব গুরুত্বপূর্ণ জ্ঞান, ওগুলো আমাদের জি জি। সবসময় দরকার হয়। জন্য সবাই পড়বো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো ইনশাআল্লাহ। থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।